সমুদ্রকে আমরা সুন্দর বলি, নীল, শান্ত এবং অসীম। কিন্তু সমুদ্র আসলে কি? সমুদ্র হলো একটা বিশাল শক্তি, যে তোমাকে কিছুই প্রতিশ্রুতি দেয় না। 2009 সালের 28শে ফেব্রুয়ারি ভোর 5টা ফ্লোরিডার সেন্ট পিটারবার্গ মেরিনা থেকে 4জন বন্ধু নৌকায় উঠেছে। তারা জানে না এটাই তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সকাল। নিক সুলার, উইল বেকলি, কোরি স্মিথ, মার্কুইস কুপার, এই 4জনই হলো শক্তিশালী, ফিট এবং পেশাদার অ্যাথলিট। কোরি একসময় NFL খেলেছে। সে 2002 সালে ট্যাম্পা বাই ব্যাকুনার্স দলের হয়ে সুপার বোল জিতেছিল। তাদের শরীর ম্যাচ জিততে শিখেছে, কিন্তু আজকের ম্যাচে প্রতিপক্ষকে সমুদ্র। শুরুটা একদম সাধারণ ছিল। সকাল 6:30। নৌকা গভীর জলে ঢুকেছে। হালকা ঢেউ, হিপ হপ মিউজিক বাজছে। উইল প্রথমবার গভীর সমুদ্রে এসেছে। তার চোখে উত্তেজনা, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি। সে জিজ্ঞেস করে, ঝড় আসবে না তো? মার্কুইস আত্মবিশ্বাসী। সে বলে, আমরা 3টের আগেই ফিরব, হিসাব করেই বেরিয়েছি। কিন্তু প্রকৃতি কখনো মানুষের হিসাব মানে না। সেই সময় আবহাওয়া অফিস সতর্কতা দিচ্ছিল, যে কোনো মুহূর্তে শক্তিশালী ঝড় তৈরি হতে পারে। তাই যারা সমুদ্রের দিকে যাচ্ছেন তারা অবিলম্বে ফিরে আসুন। নিকের মা খবর দেখে ফোন করেন। ফোনটা বাজে, তারপর ফোনটা ভয়েস মেলে চলে যায়। নিকের মা ফোনে বলেন, বাবা, ঝড়ের খবর দেখলাম, সাবধানে থেকো। কিন্তু সেই বার্তা কখনোই নিকের কাছে পৌঁছয়নি। এরপর দুপুর গড়িয়ে আসে। সকালটা দারুণ কাটে। নিক একটা বড় মাছ ধরে। সবাই হাসছে। কোরির আঙুলে ঝকঝকে সুপার বোল রিং। কিন্তু আজ কোনো রিং, কোনো খ্যাতি, কোনো শক্তি তাদের কাজে আসবে না। দুপুর 1টার দিকে আকাশ বদলাতে শুরু করে। হালকা বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। মেঘ ঘন হয়। এইবার তারা ফেরার সিদ্ধান্ত নেয়। কিন্তু বিপদ হলো এখানেই। অ্যাঙ্কার তুলতে গিয়ে তারা দেখতে পেল অ্যাঙ্কার পাথরে আটকে গেছে। 4জন একসাথে টান দিল, নৌকা একদিকে হেলে গেল, তবুও অ্যাঙ্কার নড়ল না। আর এখানেই হলো প্রথম ভুল। মার্কুইস বলল, ইঞ্জিন দিয়ে টানবো। এরপর মার্কুইস ইঞ্জিন স্টার্টও করলো। নৌকা তো সামনে এগোলো, কিন্তু পিছনে বাঁধা অ্যাঙ্কার পুরোপুরি ভারসাম্য নষ্ট করে দিল। এরপর নৌকা বিপজ্জনকভাবে কাত হয়ে গেল। ঠিক তখনই সামনে উঠে এলো এক বিশাল ঢেউ, একটা জলের দেওয়াল। আর 1 সেকেন্ডের মধ্যে পুরো নৌকাটা উল্টে গেল। এরপর শুরু হলো সমুদ্রের ভেতরে বিশৃঙ্খলতা। সবকিছু অন্ধকার, শুধু জল, বাতাস আর চিৎকার। 4জন কোনো মতে জলের ওপর উঠে আসলো। তাদের সামনে উল্টে থাকা নৌকাই এখন তাদের জীবন। বৃষ্টি শুরু, বাতাসের গতি বেড়েছে। তারা নৌকা সোজা করার চেষ্টা করলো, কিন্তু এটা অসম্ভব ছিল। 5 ঘন্টা কেটে যায় ওই ঠান্ডা জলে। আর এই ঠান্ডা জলে একমাত্র খুনি হলো হাইপোথার্মিয়া, যেটাকে দেখা যায় না কিন্তু মানুষকে মেরে ফেলে। শরীর কাঁপছে, দাঁত বাজছে, পেশি শক্ত হয়ে যাচ্ছে। হাইপোথার্মিয়া ধীরে ধীরে শরীরের তাপ কেড়ে নিচ্ছে। মার্কুইস জলে ডুব দিয়ে লাইফ জ্যাকেট এবং ফ্লোয়ার গান তুলে আনলো। এটাই এখন তাদের জীবনের শেষ আশা। দূরে জাহাজের হর্ন বাজছে। তারা পাগলের মতো চিৎকার করছে, ফ্লোয়ার ছুটছে, কিন্তু জাহাজ না দেখতে পেয়ে অন্ধকারে হারিয়ে যায়। এই মুহূর্তে তাদের ভিতরের যে আশা, সেটা প্রথমবারের মতো ভেঙে যায়। এরপর রাত নামে, সমুদ্র আরো রুক্ষ হয়। মার্কুইস হঠাৎ বলে সে তার মেয়েকে দেখতে পাচ্ছে। নিক বুঝে যায় এটা হলো বিভ্রম। আর এটাই হলো হাইপোথার্মিয়ার লক্ষণ। হাইপোথার্মিয়া যখন মারাত্মক হয়, তখন মানুষ গরম অনুভব করতে শুরু করে, আর তাদের মস্তিষ্ক থেকে বাস্তব আর কল্পনার সীমাটাই পুরো মুছে যায়। কোরির আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। সে চিৎকার করে, অদ্ভুত কথা বলে। তারপর একটা বিশাল ঢেউ এসে মার্কুইসকে হারিয়ে নিয়ে যায়। নিক চিৎকার করে তার নাম ধরে ডাকে, কিন্তু সমুদ্র কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর কোরিও হারিয়ে যায়। 4জন থেকে 2জন হয়ে যায়। এরপর শুরু হয় বিশ্বাসের লড়াই। উইল বলে, ঈশ্বর আমাদের বাঁচাবেন। নিক রেগে গিয়ে বলে, যদি ঈশ্বর থাকতেন তাহলে তারা মারা গেল কেন? এখানে একজন বিশ্বাসে ভরসা খুঁজছে, আর অন্যজন রাগে শক্তি খুঁজছে। কিন্তু ঠান্ডা জল কারো যুক্তি শোনে না। এরপর আসে আর একটা মৃত্যু। উইলের পায়ে কাটা আটকে যায়। পুরো জলে রক্ত ছড়িয়ে পড়ে, আর নিচে হাঙরের ছায়া ঘুরতে থাকে। আর একটা ঢেউ আসে এবং উইল বিচ্ছিন্ন হয়ে যায়। নিক তাকে টানার চেষ্টা করে, কিন্তু পরের ঢেউয়ে উইলও হারিয়ে যায়। এখন শুধু নিক বেঁচে আছে, একা মানুষ বনাম অসীম সমুদ্র। 30 ঘন্টা পার হয়ে যায়। নিকের শরীর অবশ হয়ে যায়, হাত জমে যায়। উদ্ধার বিমান উপর থেকে চলে যায়। সে চিৎকার করে, কিন্তু ঝড়ে কিছুই দেখা যায় না। আবার আশা ভাঙে। নিক বিভ্রম দেখতে শুরু করে, বন্ধুদের হাসি, পুরনো স্মৃতি। আর সে এসব দেখার পর নিজের দড়ি নিজেই খুলে দেয়। সে ভাবে এবার সব শেষ। চোখ বন্ধ করে ফেলে। সূর্যের আলো তার মুখে পড়েছে।
সমুদ্র পুরোপুরি শান্ত। এরপর দূর থেকে হেলিকপ্টারের আওয়াজ শোনা যায়। নিক চোখ খোলে, সে হাত নাড়ে। এইবার উদ্ধারকারী তাকে দেখে ফেলে। বাস্তব ঘটনায় নিক শুলারকে জীবিত উদ্ধার করা হয়। সে 43 ঘন্টা সমুদ্রে ভেসেছিল। তার 3 বন্ধু মার্কুইস কুপার, কোরি স্মিথ এবং উইল বেকলি তারা আর কখনো ফিরে আসেনি। এই গল্প শুধু সার্ভাইভালের গল্প না, এটা মানব শরীরের সীমার গল্প, বন্ধুত্বের গল্প, বিশ্বাস বনাম বাস্তবতার গল্প। 4 জন শক্তিশালী অ্যাথলিট, 4 জনের শরীর ছিল ইস্পাতের মতো, কিন্তু সমুদ্রের কাছে মানুষ সবসময় ছোট। সেদিন সমুদ্র কাউকে বাঁচানোর প্রতিশ্রুতি দেয়নি, শুধু একজনকে ছেড়ে দিয়েছিল, হয়তো গল্পটা বলার জন্য। কারণ কখনো কখনো বেঁচে থাকা মানে জেতা নয়, বেঁচে থাকা মানে দায়িত্ব। নিক বেঁচে ছিল তার বন্ধুদের গল্প পৃথিবীকে শোনানোর জন্য, আর সমুদ্র সে আজও আছে শান্ত অপেক্ষায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।